দর্শকদের আজকে গরু দেখাবো ভাই, মাথা নষ্ট করা গরু। গরু বেশি পালা লাগে না ভাই, জাতের গরু দুইটা পাললে পারে এনাফ, দুইটাতেই খামার স্বয়ং সম্পূর্ণ। আজকে দর্শকদের গরু দেখাবো, 6 পিস গরু দেখাবো এবং 6 পিস গরুই থাকবে মাথা নষ্ট করা গরু থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি ভাই, শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা। আমার নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পৌষটের পুরো পাশে আমার খামার। তো দর্শকদের উদ্দেশ্যে আজকে আমি দুইটা জোড়া নিয়ে আসছি, আর 4টার একটা প্যাকেজ লট আছে। তো মোট 6টা গরু আজকে দর্শকদের দেখাবো ভাই। প্রথমে এই যে 2টা জোড়া আগে দেখাই দেন, তারপরে বাকি 4টা লটটা পরে দেখাই দেন। আচ্ছা রনি ভাই, চলেন আমরা বক্তা বাচ্চাগুলো দর্শক। হ্যাঁ, বকনা বাচ্চা দর্শকদের দেখান। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন আপনারা। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, চলুন বিস্তারিত জেনে। রনি ভাই, এক নম্বরে বক্তা বাচ্চাটা জাতমান বয়সটা। এটা একটা অরিজিনাল এডিএল সেভেন্সের হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা। বাচ্চাটাকে দেখান যে এর চোখের পাপড়ি সহ দেখেন গোলাপি হয়ে গেছে। অন্যান্য কিন্তু ডেয়ারি ফার্ম হলে কিন্তু এটা বলতে ফ্লেকবে, কিন্তু না, এটা অরিজিনাল একটা এডিএল এর বকনা। ঠোঁট, মাথা, হাত পা গুলা দেখান এবং বডি স্ট্রাকচারটা দেখান যে একটা আদর্শ যে গাভী। যে আমি যে আজকে গরু দেখাবো দর্শকদের, প্রতিটা গরু 25 থেকে 27 লিটার পর্যন্ত দুধের বাচ্চা আছে আমার কাছে আজকে 6টা গরু। তো বাচ্চাগুলো দেখান দর্শকদের যে কতটা জাতমান এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ হলে পারে এমন গেট আপ এবং এমন স্ট্রাকচারটা আসে ভাই। ওলান পালানটা দেখি। হ্যাঁ, উড়ান পালানটা দেখান দর্শকদের। উলানটা দেখান ভাই। আচ্ছা, বাচ্চাটা এর জিনিসটাকে একটু দেখান দর্শকদের, যে এই যে থুকা, উলানের থুক না। যে একটা দর্শক যা জিনিস টাকা দিয়ে জিনিস নেবে, একটু দাম বেশি দিয়ে কিনলে ক্ষতিটা কোথায়? তাহলে জিনিসটা ভালো পাবে। দেখছেন উলানটা কি? অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বক্তা বাচ্চা। এই বাচ্চাটার বয়সটা তাহলে কেমন হতো? এটার বয়স আছে আনুমানিক 7 থেকে 8 মাস বয়স হবে ভাই। 7 থেকে 8 মাস। একদম পরিপূর্ণ সুস্থ সবল। দর্শক বাসায় গিয়ে তারপরে দর্শক আগে দেখবে, দেখে তারপর টাকা দিবে। জিনিসটা কতটা কোয়ালিটিজ, এটা মানে দর্শকের একটা মানুষ দেখলে বলবে জিনিস 100, কিন্তু দাম 2 টাকা বেশি হলেও বলবে যে না, যে ভালো জিনিস 2 টাকা বেশি দিয়ে কিনলেও ভালো লাভ। তাহলে দর্শক জাতমান হিসাবে ঠিক আছে, বুঝবে যে অবশ্যই এটা জাত মানে 100। তাহলে দামটা কিভাবে রাখছেন এক নম্বর বাচ্চাটা? 1 নম্বর আর 2 নম্বর এই 2টা বাচ্চা জোড়া, এক আচ্ছা। বাসায় থেকে নিয়ে আসা 2টা গাভীর 2টা বাচ্চা নিয়ে আসছে এক জোড়া, এবং এটা জোড়া ধরে দাম দিব। তবে যদি কোনো সিঙ্গেল কোনো দর্শক যদি নেয় তাহলে পরে 1,72,500 টাকা পার পিস দাম পড়বে ভাই। আচ্ছা, এক নম্বরে বক্তা বাচ্চাটা কেউ নিতে চাইলে দাম আসবে 72,500 টাকা। 72,500 টাকা। তারপরে দেখছেন আপনারা 2 নম্বর বক্তা বাচ্চাটা। এই বাচ্চাটারও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। রনি ভাই, 2 নম্বরে বাচ্চাটা জাতমান বয়স। ভাই এটাও একটা এডিএল সিমেন্সের একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা। বকনাটা দেখান দর্শকদের যে 2টা জোড়া রাখছি ভাই। একটা খামারের এই 2টা গরুই যথেষ্ট, ঠিক আছে? যাদের মানে অল্প গরু কেনার ইচ্ছে তাদের এই 2টা গরুই যথেষ্ট। যে বাচ্চাটা দেখলে পারে যে মনে হবে জানটা ভরে যায়। বাচ্চাটার গেট আপটা দেখেন, গলা, হাত পাও, লেজটা দেখেন হাঁটুর উপরে, এবং ডাবল গ্রোথের একটা বাচ্চা ভাই। এবং এগুলো গরু দুধ প্রথম বিয়ানে আশা রাখা যাবে যে এগুলো 22-23 লিটার দুধ প্রথমে অনায়াসে আসবে ইনশাল্লাহ। তাহলে মায়ের দুধের রেকর্ড 25 লিটার হ্যাঁ, প্লাস। 25+ মায়ের দুধের রেকর্ড। বাচ্চাটা কি তারপরেও এটা কিন্তু একটা স্ট্রাকচার আছে। এর মাটা ছিল কিন্তু মুন্ডি এবং এ হয়েছে যোগী মুন্ডি। এর কিন্তু হালকা সিংহের কলি আছে। উলান পালানটা দেখি। এটার উলানটা দেখান দর্শকদের ভাই। উলান পালান দেখলে জান ভরে যাবে। দেখছেন বাচ্চা হিসেবে ভালো জায়গা আছে। বাচ্চা হিসেবে জায়গাটা কি ভাই? বাচ্চাটাও এইগুলো কুঞ্চি বাট নিফেল, উলানটা একদম, উলানের কালারটা দেখান দর্শকদের। ছড়ানো আছে বাচ্চাটা। জায়গাটা কত সফট জায়গা। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বক্তা বাচ্চাটা। এই বাচ্চাটার বয়সটা কেমন হতে পারে? এটার বয়সও সেম বয়স ভাই, 7 থেকে 8 মাস বয়স আছে। 7 থেকে 8 মাস হবে। 7 থেকে 8 মাস বয়স। একদম ময়নামতির চা দেখেন। 2টা বাচ্চা যে একটা খামারিকে দিচ্ছি, মানে মানিক জোড়া, এক কথায় মানিক জোড়া বাচ্চা। যে চোখ ফেরানো যাবে না, যেন 2টা বাচ্চা জোড়ায় রাখছে। 2টা বাচ্চা একটা দর্শকের কাছে বিক্রি করবো ইনশাল্লাহ। যদি জোড়া ধরে কোনো দর্শক নেয় তাদের জন্য কিছু টাকা স্যাক্রিফাইসও করবো ইনশাল্লাহ। আলাদাভাবে কেউ নিতে চাইলে এই বাচ্চাটার দাম যদি কোনো দর্শক যদি 2টা বাচ্চা সিঙ্গেলি নেয়, সেক্ষেত্রে 72,500 টাকা পার পিস দাম পড়বে। তাহলে 2 নম্বরের বাচ্চাটা নিতে চাইলে দাম আসবে 72,000। হ্যাঁ, 72,500। বন্ধুরা, এখানে আপনারা 1 নম্বর আর 2 নম্বর এই 2টা বাচ্চা দেখছেন সামনে থেকে। খাওয়াটা দেখেন ভাই, মানে ময়নামতির চা। মাথা 2টা কত ছোট, কান কত 2টা ছোট। এইগুলো দর্শক দেখে শুনে নেবে, একদম ময়নামতি মাথা। মাশাআল্লাহ রনি ভাই, তাহলে 1 নম্বর আর 2 নম্বর এই 2টা বাচ্চার দামটা কেমন নেবেন? যদি কোনো দর্শক যদি এবার আমার এই 2টা বাচ্চা সিঙ্গেলি কোনো দর্শক নেয় তাহলে পরে 72,500 টাকা। আর যদি দর্শক যদি 2টা বাচ্চা জোড়া ধরে নেয় তাহলে পরে 2টা বাচ্চার দাম পড়ে ভাই 1,40,000 টাকা ফিক্স রেট। আচ্ছা, তাহলে 1 নম্বর আর 2 নম্বর ফিক্সড 1,40,000। 1,40,000 টাকা সিঙ্গেল নিলে পরে 72,500 টাকা পিস। মাশাআল্লাহ, 3 নম্বরের রনি ভাই সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি। এই বাচ্চাটার জাতমান বয়সটা? ভাই এটা একটা অরিজিনাল একটা বাগাবাড়ি মিল্ক বিটার জার্সি ভাই। এটা কিন্তু অন্যান্য দর্শক যদি অন্যান্য বড় বড় খামার থাকলে কিন্তু এটা আসলে বলতো যে ইন্ডিয়ান জার্সি।
আচ্ছা, কিন্তু এটা কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেটা দর্শকদের দেখাবো আজকে। এর ঠোঁটটুকু দেখান ভাই, যে একদম গোলাপি, চোখটা গোলাপি, শিংটা গোলাপি, এবং ওর যে পায়ের যে খুর, এটা কিন্তু লাল খুর। এই লাল খুরালা গরু কোনো দর্শক কে দেখাইতে পারছে কিনা কোনো খামারি, এটা আমি জানি না, তবে খুবটা লাল আছে। খুরটাও লাল। এটা দর্শক আগে সরজমিনে আসবে, আর সেই জিনিসটা দেখবে যে না রনি ভাইয়ের কথাতে মিল আছে কিনা। এবং একটা জিনিস দেখান যে মাথা থেকে মাজা পর্যন্ত জার্সিটা কত বড় লম্বা। লম্বা চওড়া আছে আর কি। বাগাবিটার জার্সি তো অনেকেই দেখায়, কিন্তু আসলে দামের ক্ষেত্রে আসি বাগাবাড়ি মিলে না। এটার উলান পালানটা দেখাবেন দর্শকদের, যে এর নিপিল গুলো কেমন ভাই, এই দেখেন, দেখছেন মাশাআল্লাহ, অনেক ভালো জায়গা দেখছি বাচ্চা হিসাবে। বাচ্চাটা এই ছোট দেখেন আছে, বড় আছে। জায়গাটা কি, আর নিপিল গুলো দেখেন, এক কথায় খুরের কালার, ওর অল বডির কালার এবং নিপিলের কালার সব এক কালার, অনেক শান্ত স্বভাবের বাচ্চা। এবং খুব শান্ত স্বভাবের বাচ্চা। এসব গরু যে কোনো মা বোন নিয়ে দেখে কিন্তু লালন পালন করবে, খুব দুধের গরু। কিন্তু একটা জিনিস দেখান যে এর পেটের নিচে কোনো কিন্তু লাভই নাই। বাঘাবাড়ি অনেক দর্শকই দেখায়, বাঘাবাড়ির অনেক খামারি দেখায়, এর গলাটা দেখান, ঠিক আছে, এবং এই যে কানটা দেখান, যে কানে কত বর্ষ পশম, আর সুন্দর করে দর্শকদের দেখাবেন, দর্শক দেখে যেন বুঝতে পারে এক মুষ্টি কান এবং কানে পশম, এবং মাথাটা কত ডিপ। কপালের সামনে ডিপ আছে। এই দেখেন, এখানে একটা মার্বেল রাখি দিলে, ডিম রাখি দিলে ডিমটাও থেকে যাবে, দেখছেন। এবং এখানকার ডিজাইনটুকু দেখান, যেখানকার এই যে নাকের শেপটা, এখান থেকে সেখানে বাঘ গোলাপি, এই দেখেন চোখটা দেখেন, আমি কথা না, এগুলো কিন্তু বাস্তবে ভাই জিনিসটার যেমন আছে সেমনই দর্শক পাবে ইনশাল্লাহ। বয়সটা কেমন হতে পারে এটা? এটার বয়স আছে আনুমানিক 9 মাস বয়স হবে। অরিজিনাল বাগাবাড়ি মিলবিটার জার্সি। আজকে দর্শক দেখালাম বিস্কিট কালারের জার্সি। সুন্দর একটা বাচ্চা দেখছেন। তাহলে রনি ভাই, এই 3 নম্বরের বাচ্চাটার দামটা কিভাবে রাখছেন? এখানে আমার 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 4টার একটা প্যাকেজ আছে ভাই। আচ্ছা, যদি কোনো দর্শক সিঙ্গেললি নেয় তাহলে পরে বাচ্চার দাম পড়বে 85,000 টাকা ফিক্সড। আচ্ছা। আর যদি কোনো দর্শক যদি লট ধরে নেয় সেক্ষেত্রে দামটা আমি লাস্টে বলে দিব, কিন্তু পার পিস 85,000 টাকা। আচ্ছা, তাহলে 3 নম্বরে বক্তা বাচ্চাটা নিতে চাইলে দাম আসবে 85,000। 85,000 টাকা। জিনিস যেমন দর্শক বলে বাগাবাড়ি বাগাবাড়ি, আজকে দিলাম বাগাবাড়ির, এটা অরিজিনাল। এটা অন্যান্য খামার থাকলে প্রথমে তো বলতো যে ইন্ডিয়ান জার্সি, কিন্তু না, এটা অরিজিনাল বাগাবাড়ি জার্সি হচ্ছে এইটা। তারপরে দেখছেন 4 নম্বর বক্তা বাচ্চাটা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। রনি ভাই, 4 নম্বরের বাচ্চাটা জাতমান বয়সটা? এটা একটা এডিএল সিমেন্সের একটা বকনা বাচ্চা। বাচ্চারা দর্শকদের দেখান সুন্দর করে, ওর দাঁড়ানো স্ট্রাকচারটা, ওর বডি ফিটনেসটা, সবকিছু মিলায় যদি দর্শক মনে করে যে না বাচ্চা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান, তাহলে আমার থেকে নেবে, না হলে আমার থেকে নেওয়ার দরকার নাই ভাই। এর কানটুকু দেখেন কত ছোট, মাথাটা ছোট, এবং এই যে বডি স্ট্রাকচারটা লেভেল, মাথাটা চওড়া, লেজটা হাঁটুর উপরে, কোনো লাভই কোনো কম্বল নাই। গরুর পা গুলা দেখবেন খাম্বা খাম্বা। আর একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান চিনার বৈশিষ্ট্যগুলো হলো এটা। কিন্তু দর্শক আজকে একটা জিনিস বলবো দর্শক, যে দর্শক কম দাম শোনে যেখানে, সেখানে যাই মনে করেন যে মনে করে ওইটাই ভালো, কিন্তু ভালো জিনিস কখনো কেউ কম দামে দিতে পারবে না। এর এখানকার শেপটুকু দেখান, এবং এখানকার থায়ে জায়গাটা দেখান, এবং এর উলানটা দেখান ভাই, নিপুল চারটা দেখান ভাই দর্শকদের। আচ্ছা, বাচ্চাটা ঠিক আছে, সরানো আছে। চামড়ায় মানে উলানে কোনো মাংস পাবে না, একদম সফট চামড়া। অপর পাশ থেকে দেখছেন 4 নম্বর বক্তা বাচ্চা। এই বাচ্চাটা বয়সটা তাহলে কেমন হতে পারে? এটার বয়স আছে আপনার 8 থেকে 9 মাস বয়স হবে ভাই। 8 থেকে 9 মাস। লম্বা চওড়া আছে দেখছি। অনেক লম্বা চড়া। এইসব গরুগুলো আসলে প্রথম বিয়ানে 20-এর উপরে দুধ যাবে, কারণ প্রত্যেকটা বাচ্চার দুধের রেকর্ড আছে 25 থেকে 26-27 লিটার পর্যন্ত রেকর্ড আছে এদের মায়ের। তো রনি ভাই, 4 নম্বরের বাচ্চাটা কেউ যদি আলাদাভাবে নিতে চায় সেক্ষেত্রে? এটা যদি কোনো দর্শক সিঙ্গেলি নেয় তাহলে পরে সেক্ষেত্রে দাম পড়বে 85,000 টাকা, আর যদি লট ধরে নেয় তাহলে পরে 82,000 টাকা পার পিস দাম পড়বে। আচ্ছা বন্ধুরা, 4 নম্বরের বক্তা বাচ্চাটার দাম শুনলেন 85,000। আর তারপরে 5 নম্বরের বক্তা বাচ্চাটা জাতমান বয়সটা ভাই? এটাও একটা এডিএল সিমেন্সের একটা বকনা। বকনাটা আগে দর্শকদের দেখুক সুন্দরভাবে। জাতমানের কথা আমি কিছু বলবো না, যে ভাই এটার কতটা জাত এবং কতটা দুধ হবে কিছু বলবো না, শুধু খালি আপনি এই গরুটার 4 সাইড দেখাই দেন। লম্বা চওড়া একটা বাচ্চা দেখছি। যারা অভিজ্ঞ তারা গরুর চেহারা দেখলে, মানে গঠন দেখলে বুঝবে যে আসলে এটা কত লিটার দুধের গাভীর বাচ্চা হইতে পারে। মাথাটাকেও দেখান, মাথাটা ছোট আছে, গলাটা চিকন আছে, নাভি কম্বলটা নেই আর কি। লম্বা চওড়া একটা বাচ্চা দেখছেন। এদের মায়ের দুধের রেকর্ড 25 লিটার প্লাস। এগুলো 25 লিটার প্লাস ভাই। আসলে এইগুলো বাচ্চা অন্যান্য খামারিরা নিয়ে আসেন একটা কারণে ভাই, এগুলো গরুর দাম শুনলে দর্শক মনে করে যে নাকি নাকি, কিন্তু আসলে গরুটার গঠন, গরুটার জাতের এবং গরুটার দুধের সব দিক দিয়ে পারফেক্ট একটা বকনা। লেজটা দেখেন ভাই, এখানকার থেকে এবার এখানে দেখেন চিকন, এবং লেজের একটা থুক না, লেজটা কোথায় আছে এটা দর্শক আগে দেখবে, এবং এর উলান পালানটা দেখেন, নিপল চারটা দেখেন ভাই দর্শকদের, দেখছেন? দেখেন
মাশাআল্লাহ। এবং নিপল সাইডটা ছড়ানো আছে, ভালো জায়গা আছে। মানুষ টাকা দিয়ে জিনিস কিনবে ভাই, একটা ভালো জিনিস কিনে নিয়ে গেলে পারে সারা জীবন মনে থাকবে যে একটা গরু একটা পালছি। আর এইসব গরু নিয়ে গেলে পারে 8-10 বছর অনায়াসে কর্ম খাইতে পারবে এইসব বাচ্চা থেকে। অপর পাশ থেকে দেখছেন 5 নম্বর বকনা বাচ্চা। রনি ভাই, এই বাচ্চাটা বয়সটা কেমন হতে পারে? এটার বয়স আছে আপনার 8 থেকে 9 মাস বয়স আছে ভাই। 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস অনেক গরু বছর একটা বাচ্চা দেখছেন। মানে এই গরু কিন্তু আসলে এসব আমি যে গরু দেখালাম ভাই, প্রত্যেকটা গরু দাঁতে প্রেগনেন্ট হবে। এই গরুগুলা মানে দাঁতার আগে প্রেগনেন্ট হবে, এক বিন দিবে বা দাঁতার আগে। এইসব গরুগুলা বিগ সাইজের গরু, যেমনি পাওয়ার গঠন খুরগুলা দেখাবেন দর্শকদের সুন্দর করে, জাত একটা বাচ্চা। তাহলে 5 নম্বরের বাচ্চাটার দামটা সিঙ্গেল, যদি কোনো দর্শক সিঙ্গেলি নেয় তাহলে এটার দাম পড়বে 85,000 টাকা ভাই। 5 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চাটার দাম শুনলেন 85,000। হ্যাঁ, একটা এডিএল এর হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা, এর দাম থাকবে 85,000 টাকা সিঙ্গেলে। তারপরে 6 নম্বরে বকনা বাচ্চাটা যত্ন বসাবেন ভাই। এটাও একটা এডিএল এর একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা, কালার প্রিন্ট এবং পার্সেন্ট এবং জাত এবং হাত পাগুলো দেখাবেন যে খাম্বা, মানে অনেক খাম্বা মতো মোটা মোটা পা। ঠিকঠাক আছে দেখছেন। আর গঠনটা দেখেন বাচ্চার, এবং লেজ পর্যন্ত দেখান যে লেজটা কত ছোট, গলাতে কম্বল নাই, এবং একবারে অল ইন অল একটা পারফেক্ট বাচ্চা, স্কোয়ার বাচ্চা। লম্বা চড়া আছে, নাভি কম্বলটা নাই দেখছেন। আচ্ছা, একটু ওলান পালানটা দেখি। এটা নিপল চারটা দেখান। এই যে ভাই, আমি কিন্তু জিনিস দিয়েছি দর্শকদের, নিপল চারটা জাতের ছড়ানো জিনিস আছে। দিব। হ্যাঁ, দাম 2 টাকা বেশি দিয়ে নিবো, কিন্তু জিনিসটা দিব জাতের জিনিস ভাই। এই যে এইসব গরু পাললে পারে মানে 8-10 বছর তো অনায়াসে কর্ম খাইতে পারবে এইসব বাচ্চা থেকে। যেমনি উলান পালান, তেমনি দুধের গরু, তেমনি মাজা বডি ফিগার, শান্ত স্বভাবের আছে বাচ্চা। খুব শান্ত স্বভাবের। আরে দেখেন ভাই, পা গুলা দেখেন, দেখছেন? এই দেখেন খাম্বার মতো মোটা মোটা পা। এর বডি ওয়েট যদি বিগ সাইজ হয় তাহলে তো পায়ে তো ভর নিতে পারবে। এবার তাহলে কত বড় গরু হবে। অপর পাশ থেকে দেখছেন 6 নম্বর বকনা বাচ্চা। এই বাচ্চাটার বয়সটা তাহলে কেমন হচ্ছে? এটার বয়স আছে আপনার 9 মাস বয়স আছে ভাই। এটা 9 মাস হবে আর কি। রনি ভাই, তাহলে এই বাচ্চাটা যদি সিঙ্গেল নিতে চাই, 6 নম্বরের বাচ্চাটা, এটার দামটা কেমন হবে? এটার দাম পড়ে ভাই 85,000 টাকা। বন্ধুরা, 6 নম্বরের বকনা বাচ্চাটা আপনারা যদি আলাদাভাবে নিতে চান তাহলে 6 নম্বরের বকনা বাচ্চাটার দাম আসবে 85,000। 85,000 টাকা। এখানে আপনারা 3, 4, 5, 6 এই বকনা বাচ্চাগুলো দেখেছেন। সামনে থেকে দেখেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে প্রতিটি বকনা বাচ্চা। 3, 4, 5, 6 এই বাচ্চাগুলো যদি একসঙ্গে আপনারা নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে 82,000। 82,000 টাকা করে ফিক্সড। আর যদি সিঙ্গেলই না তাহলে 85,000 টাকা করে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই, গরু কিন্তু বেশি পালা লাগে না, এবং গরু কিন্তু বেশি কিনতে হয় না। জাত গরু যদি একটা থেকে 2টা গরু নিয়ে কিন্তু লালন পালন করলেই কিন্তু খামার ডেভেলপ করা যায়। আর কম দামের গরু দাম কম পায়া আপনার ওই 2টা জায়গায় 5টা কিনে নিয়ে যায়, সেটি মনে করেন যে লালন পালন করে যে বিভ্রান্তি সৃষ্টি এবং যে ক্ষতি, এই জন্য বলে যে আসলে ডেয়ারি ফার্মে লস আছে লাভও আছে ভাই। একটু আগে জানতে হবে, বুঝতে হবে। খামার করলেই তো আসলে হবে না। খামার করতে হলে পরে আগে গরু চিনতে হবে, জাত চিনতে হবে, গরুগুলো কিভাবে পরিচর্যা করতে হয় এগুলো আসলে জানতে হবে, তারপর গরু কিনতে হবে। তা আমি দর্শকদের একটা কথাই বলবো যে দর্শক গরু যেখান থেকেই নেক, গরু এরকম কোয়ালিটি এবং এরকম জাতমান দেখে যদি একটা দর্শক গরু খামার তৈরি করে এবং এরকম কোয়ালিটি গরু দিয়ে যদি খামারে নতুন করে ওটা সংগ্রহ করে তুলতে পারে, তাহলে আল্লাহর রহমতে কোনোদিনই লস হবে না ভাই। এই গরুগুলা থেকে অনায়াসে দুধ 20+ দুধ প্রথম বিয়ানে আসবে, এবং প্রত্যেকটা গরু দাঁতে বাচ্চা দেবে ইনশাল্লাহ।